হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, সবাই মিলে মানে মা আর আমি। আর আমরা এখন তিনজনে বেরিয়ে পড়ছি বিষ্ণুপুর। তো বড় দিকে গাড়িটা বের করছে আর আমি এদিকে রেডি হয়ে চলে এসেছি, মা এখনও আসেনি। তো আমরা এখন বেরিয়ে গেলাম বিষ্ণুপুর যাচ্ছি, কারণ আজকে টুকটাক কিছু কেনাকাটার আছে। কারণ কালকে আমরা যাব কলকাতার শুকচর কাঠিয়া বাবার আশ্রম, আর ওখানেই ভাবছি কালকে আমরা দীক্ষা নেব। তো সেই জন্য এখন টুকটাক কিছু কেনাকাটা করতে আমরা চলে এসেছি কনিষ্ক। আর এখানে এসে প্রথমেই আমরা নিয়ে নেব গুরুদেবের জন্য ধুতি, আর আমি আর মা নেব লাল পাড় সাদা শাড়ি। তো চলো আগে গুরুদেবের ধুতিটা দেখে নিই, তারপর আমি যাব আমাদের শাড়ি কিনতে। লাল পাড় সাদা শাড়ির ভিতরে এখন যে ধরনের হ্যান্ডলুমগুলো বেরিয়েছে, তো আমি বলেছিলাম ওইটাই নেব। তো দাদারা সেরকমই বের করছিল। তো মায়ের আর বাবার কিন্তু অনেক বছর আগে দীক্ষা নেওয়া হয়ে গেছে, বাকি আছে আমি আর আমার কর্তা। তো দীক্ষা নেব বলেই শাড়ি কিনতে এসেছি, নতুন বস্ত্র করে দীক্ষা নেব। তো শাড়িগুলো এখানে শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা ভীষণ সুন্দর। তো মা আর আমি দুজনে দুটো শাড়ি কিনে নিয়েছি। তো আমাদের তো শাড়ি কিনা হয়ে গেছে, এরপরে যাব কর্তামশাইয়ের জিনিস কিনতে। তার আগে তোমাদেরকে কনিষ্কটা একবারটি ঘুরিয়ে দিচ্ছি। কনিষ্ক হচ্ছে বিষ্ণুপুরের নাম করা একটা দোকান, তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো কনিষ্কর। এখন যে সেকশনটা তোমাদের দেখাচ্ছি, এখানে বেনারসি, কাঁথা স্টিচ, ফ্রেন্সি শাড়ি সমস্ত কিছু আছে। আর এই যে সেকশনটা দেখাচ্ছি, এটাতে বালুচুরি, স্বর্ণচুরি, বিভিন্ন রকমের সিল্কের থান, এই যে প্রচুর রকমের শাড়ি কিন্তু এই সেকশনটাই আছে। আর এখানে আমাদের বিল হচ্ছে। আমাদের শাড়িগুলোর বিল হওয়ার সাথে সাথে একবার চলে গেলাম উপরে, কারণ উপরে যেয়ে পরে আমার বরের ধুতিগুলো দেখবো, যেটা পরেও দীক্ষা নেবে। উপরের এই সেকশনটাতে বাচ্চাদের এবং বড়দের কুর্তিও সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরা যে ধরনের ধুতি চাইছিলাম ওখানে সেই ধরনের ধুতি ছিল না বলে আমরা চলে গিয়েছিলাম অন্য একটা জায়গাতে, বিহারিলালের দোকানে চলে গিয়েছিলাম। আর যেরকম ধুতি আমরা চাইছিলাম সেরকমের ধুতি আমরা ওখানে পেয়ে গেছি। আর এই দোকানটাও কিন্তু ভীষণ সুন্দর। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আমি আর মা বাইরে দাঁড়িয়ে আছি। আর বিষ্ণুপুরের রাস্তা যেহেতু এত জ্যাম থাকে, তো সেই জন্য গাড়িটাকে ওর পার্কিংয়ে ঢুকিয়ে দিয়েছিল। তো পার্কিং থেকে এখন গাড়িটা বের করছে। তো আমরা মাঝখানে ফুচকা টুচকা খেয়ে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, দীক্ষা নেওয়ার জন্য যা যা কেনাকাটি করা সেগুলো সমস্ত কিছু কেনাকাটা করা হয়ে গেছে। এখন আমরা ক্রস করছি জয়পুর। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে।